পেছনে আছে রায়ান, আর এই যে দিদি এদিকে বাবা মারা গেছে, আর এইদিকে আছে আমার মেয়ে। প্রচুর বৃষ্টি হয়েছে, তোমরা জানো, আমরা যারা কলকাতার দিকে থাকি ঝড়ের কারণে, তো পুরো জলে সারা রাস্তা ভিজে, একটা গাড়ি ঘোড়া খুব দেখা যাচ্ছে না, খুবই কম। রাস্তায় জল দেখো শুধু, পুরে বাবা মনে হচ্ছে পুরো সমুদ্র হয়ে গেছে না, মানে নৌকা চলে যাবে। জলটা তো এই জায়গাটা সব থেকে মারাত্মক জল জমেছে। এটা কোন জায়গা? এটা মোহাম্মদ আলী। হ্যাঁ, এই মোহাম্মদ আলী পার্কেই তো ঠাকুর দেখতে এসেছিলাম, এখানেই তো মারাত্মক জল। মনে আছে এ তখন ছোট, ওই বছর এইরকম বৃষ্টি হচ্ছে সন্ধ্যা থেকে। আবার একবার মনে হচ্ছে ওদের বাড়ির ওখানে গেছে, সেই বৃষ্টিতে আটকে গিয়ে আবার বাড়ি চলে এসেছে। কাদের? এই বৃষ্টি দেখো, বৃষ্টির জল কাকে বলে, মানে এখানে প্রচুর পরিমাণে সারা রাত হয়েছে না, জমেছে। দেখ সব জায়গায় হয়েছে, এখানে জলটা জমে, মানে জায়গাটা নিচু বলে তাই জন্য। আমাদের সামনের রাস্তায় জল হয়ে গেছে কত আগাগোড়া জল জমে। কালকে তো রোববার সন্ধ্যাবেলা পুরো ফাঁকা, ঝড় হবে বলে মানে কেউ বেরোয় না। ঢুকলো কে ফোন করেছিল? রনি। রনি আছে ওদের সাথে? বাচ্চাদের রাস্তায় এখন নেই। ভালো হতো না, আজকে আমাদের 10 দিনে কাটতে হবে, তাই হ্যাঁ, এই ব্লকে এগুলো ছাড়বি না। উল্টে ভেঙে যাচ্ছে, আমি ভাবছি আমাকে গঙ্গা দিয়ে ফেলে দেবে। কিছু দেখা যাচ্ছি না, আর জোরে কথাও বলছি না। এটা হচ্ছে জুবিনদাস পার্ক বলে, কালীঘাট দিকে যেটা আছে ওইখানে মঠটা, ভিতরে কাজ হচ্ছে। তো কালকে সারা রাত তো ঝড়ের কারণে জাগা, আর কালকে না করলে সকাল থেকে মানে পুরো সারাদিন ধরে কালকে জেগে গেছি, এত ঝড়। আর এখানে আসার একটা চিন্তা রয়েছে, মানে আসবো কিনা কনফার্ম ছিলাম না, তো যাই হোক শেষমেশ এসেই গেলাম। বাইরের ওয়েদারটা দেখো, অবশ্য বাজে ওয়েদার, আর 3 দিন ধরে হয়তো আমাদের কলকাতায় এরকম চলবে। তো আমরা আস্তে আস্তে রাস্তায় অনেক জায়গায় দেখি গাছপালা ভেঙে পড়ে গেছে, খুবই অবস্থা খারাপ। আর এখনও দেখতে পাচ্ছ পুরো বৃষ্টি কন্টিনিউ হয়েই চলেছে। আর রাস্তায় গাড়ি ঘোড়া একেবারে নেই বললেই চলে, পুরোই ফাঁকা